দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। অর্থাৎ দুটি বিন্দু দিয়ে একটা আমরা সরলরেখাংশ পাবো, সেই সরলরেখাংশের একই পার্শ্বে দুটি বিন্দু যদি একই কোণ উৎপন্ন করে তাহলে এই যে চারটি বিন্দু তারা কী হবে না সমবৃত্তস্থ হবে, অর্থাৎ চারটি বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এর আগে আমরা প্রমাণ করেছি যে একই বৃত্তচাপের উপর দুটি বৃত্তাংশস্থ কোণের মান হয় সমান। এটা ঠিক তারই বিপরীত উপপাদ্য। দেখো প্রথম ছবিটা আঁকি, তারপর প্রমাণটা করব। ধরো মনে করি এই এ এবং বি দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ এবি, তারা এই সি এবং ডি বিন্দুতে একই কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ সিবি কোণ সমান এ ডিবি কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ডি সি এরা হচ্ছে সমবৃত্তস্থ। তাহলে প্রথমে লিখে ফেলি, তারপর প্রমাণটা করব। স্বীকার মনে করি এ বি দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশের একই পার্শ্বে সি ও ডি বিন্দুতে একই কোণ উৎপন্ন করে, অর্থাৎ অ্যাঙ্গেল এ সিবি সমান অ্যাঙ্গেল এ ডিবি, এ সিবি সমান এ ডিবি। আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য যে এ বি ডি ও সি সমবৃত্তস্থ। প্রমাণ দেখো, আমরা জানি যে এই তিনটি বিন্দু এ বি সি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সবসময় একটা বৃত্ত অঙ্কন করা যায়, তাই তো? তাহলে এ বি সি এই যে তিনটি অসমরেখ বিন্দু আছে, তাহলে এই তিনটে বিন্দু দিয়ে সবসময় একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এখন সেই বিন্দুটা যদি ডি বিন্দু দিয়ে যায় তাহলে তো প্রমাণটা হয়েই গেল। এখন দেখো যদি ডি দিয়ে না যায় তাহলে কি করবে? তাহলে এই যে এ ডি রেখাংশকে তার মাঝে কোনো একটা বিন্দুতে কাট করবে, অথবা এদের বর্ধিত একটা বিন্দুতে কাট করবে, তাই না? তাহলে লিখি, আমরা জানি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বদা একটি বৃত্ত অঙ্কন করা যায়। অতএব এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়।
যা 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 ডি বিন্দুগামী না হলে কি হবে, না হলে এডি অথবা বর্ধিত এডিকে ডি ড্যাশ বিন্দুতে ছেদ করবে, তাই না? তাহলে দেখো, মনে করলাম যদি এই এ বি সি দিয়ে যে বৃত্তটা আমি আঁকা যাবে সেই বিন্দু মনে করলাম যদি ছেদ করে তাহলে এটা হচ্ছে ডি ড্যাশ, অথবা এর যে বর্ধিত, বা আমি আর একটা ছবি আঁকি, ধরো এই হচ্ছে আমার এ বি, এই সি, আর এই হচ্ছে ডি। তাহলে একে যদি বাড়িয়ে দিই, তাহলে এই ডি ড্যাশ বিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে। আমরা কি করব না, এই বি ডি ড্যাশ যোগ করে দেওয়া হলো এখানেও তাই, যে বি ডি ড্যাশ যোগ করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা দুটো ছবি পেলাম। একটা হচ্ছে যদি এডিকে ছেদ করে তাহলে ডি ড্যাশ হবে এডির মাঝখানে, আর যদি এডির বর্ধিতাংশ ছেদ করে তাহলে ডি ড্যাশ হবে এডির বর্ধিতাংশ রেখার উপর থাকবে। ঠিক আছে, বোথ ডি ড্যাশ এবং বি, ডি ড্যাশ এবং বি যোগ করে দিলাম। তাহলে এখন দেখো, এখন আমরা বলতে পারি অতএব এ বি ডি ড্যাশ সি সমবৃত্তস্থ, তাই তো? তাহলে এই মুহূর্তে এ বি ডি ড্যাশ সি সমবৃত্তস্থ। তাহলে এই যে এ বি, এই যে চাপ, বৃত্তচাপের উপরে এ সি বি এবং এ ডি ড্যাশ বি একই কোণ উৎপন্ন করবে। অতএব এ সি বি কোণ সমান হচ্ছে এ ডি ড্যাশ বি কোণ। আমরা আগেই দেখেছি যে এ সি বি কোণ সমান এ ডি বি কোণ। তাহলে যেহেতু এ সি বি কোণ সমান হচ্ছে এ ডি বি কোণ, অতএব এ ডি বি কোণ সমান হচ্ছে এ ডি ড্যাশ বি। এখানে আমরা লিখতে পারি যে একই বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা, এবার দেখো, এই যে এ ডি বি কোণ আর এ ডি ড্যাশ বি কোণ সমান, অর্থাৎ এই কোণটার এই কোণটার সমান। এক্ষেত্রে কী হবে, এ ডি ড্যাশ বি আর এ ডি বি কোণ সমান। এখন দেখো, আমরা জানি যে কোনো একটা ত্রিভুজে যদি একটা বাহুকে আমরা বাড়িয়ে দিই তাহলে এই যে বহিস্থ কোণ কী হবে, অন্তস্থ দুটি বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই কোণ এবং এই কোণ কখনোই কিন্তু সমান হতে পারে না। তাহলে মনে রাখতে হবে যে বহিস্থ কোণ কখনোই অন্তস্থ কোণের সঙ্গে সমান হতে পারে না। তাহলে ইহা অসম্ভব। অসম্ভব কেন? কারণ বহিস্থ কোণ কখনোই অন্তস্থ কোণের সাথে সমান হতে পারে না। তাহলে এটা সম্ভব নয়। তাহলে এই যে ডি এবং ডি ড্যাশ কখনোই কিন্তু আলাদা বিন্দু হতে পারবে না। ডি এবং ডি ড্যাশ একই বিন্দু। অতএব অতএব ডি ও ডি ড্যাশ একই বিন্দু। অর্থাৎ অর্থাৎ এ বি ডি ও সি সমবৃত্তস্থ।
ঠিক আছে? তাহলে এখানে তোমাদের দুটো ছবি আঁকতে হবে, আঁকলে ভালো পায়। একটা ছবি তো দেখাতে পারো, একটা ছবি দেখালে কি করবে, এখান থেকে এটাকে বাড়িয়ে দেবে, দিয়ে এখানে লিখবে ডি ড্যাশ, দিয়ে এটাকে যোগ করে দেবে, অথবা দুটি আলাদা ছবি আঁকবে, এটা ইচ্ছা।